বোনেরাও এসেছে। তো আমার বড় বোনের হাসব্যান্ড এবং আমার বাবা ওনার সিদ্ধান্ত নিল না ওকে তো কোনোভাবেই দেশে ইন্টারভিউ দেওয়া যাবে না। দেশে থাকলে দেশে এই বিসিএস দিবে, সরকারি চাকরি করবে কিংবা অন্য যে কোনো যা ইচ্ছা করবে তাহলে কিছুই করবে না। ও ঢাকাতেই থাকবে। আমি আমার মাকে বললাম যে আমি তো যাবো, আমার মা আমাকে কখনো কোনোদিন কোনো কিছুতে বাধা দেয়নি। আমার আজ পর্যন্ত একদিন কোনো পাশে পিছনে আমার বাবা বাধা দিয়েছে মানে এটা যে আমার বাবার অবদান অবশ্যই অবদান আছে, কিন্তু বলতেই হচ্ছে আমার মা আমাকে কখনো কোনোদিন কোনো কিছুতে বাধা দেয়নি। আমার মা খুব একটা শিক্ষিত ছিলেন না, বাবা শিক্ষিত ছিলেন, যথেষ্ট পরিমাণে শিক্ষিত। আমার বাবা মা অক্ষর ছিলেন, কিন্তু তিনি আমাদেরকে ছয়টি বলেছেন আমার দেশের সবচেয়ে ভালো নাম করা বিশ্ববিদ্যালয় পড়াশোনা স্কুল পড়াশোনা পড়াশোনা করেছে। আমার মা কোনো যা চায় ওকে তাদের করতে দিতে হবে। মা কোনোভাবে বাবাকে রাজি করেন, কিন্তু বাবা বলতে দুলাভাইকে তুমি কী বলো? দুলাভাই বললো আমি ওর একটা ইন্টারভিউ নিই। আমার দুলাভাই আমাদের দুলাভাই আমাদের প্রথমে বিদ্যালয়ে থাকেন, ওনারা ইংরেজিতে ইন্টারভিউ নিবেন। উনি বেশ ভালো ইংরেজি জানেন, তখন তাকে চায় তো ইন্টারভিউ আমি ঠিক আছে, তাহলে ইন্টারভিউ আমি বিদ্যালয়ে গেলাম, উনি আমার ইন্টারভিউ নিলেন ইংরেজিতে, তুমি ইংরেজি কেমন করে দেখি তো আমি একটু ওর সাথে কথা বললাম, উনি বললো না আমি তো ভালো ইংরেজি বলি, ওটা ইম্প্রুভমেন্ট হচ্ছে ভালো। তারপর উনিও রাজি হলেন, তো রাজি হলে তার হবে না, আমাকে তো অ্যাপ্লিকেশন করতে হবে, আবেদন করতে হবে। তাহলে আবেদন প্রসেসটা আসলে ভীষণ জটিল ছিল, এখন অনেক সুবিধা হয়ে গেছে। কারণ আমাদের যখন আমরা তখন আবেদন করতাম আমরা জানতাম না কীভাবে করতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়ে খোঁজা কোথায় কী করতে হবে। তারপর আমাদের যদি টিফিন থাকে তাহলে ঘুরতে দিতে পারবো না, অনেক রকম ব্যাপার থাকে, কারণ আমরা বাবা মা নিশ্চয়ই আমাকে টাকা দিতে পারবো না, গ্রুপ দিতে পারবো না, তো সেগুলো তো আমরা দেখার ব্যাপার আছে। আমি স্কুলে আবেদন করেছিলাম, আমি নিজ থেকে আবেদন করলাম সুইডেনে। আমার একটি সুযোগ ছিল যেহেতু সুইডেনে সাঁওতাল বিশ্ববিদ্যালয় পড়েছি, ওই বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে, সেটা হচ্ছে সকল বিভাগে কীভাবে ইন্টারনেট চালাতে হয়, কীভাবে কম্পিউটার চালাতে হয়, ওগুলো আমাদের শেখাতে ওই সময় যাবে। যার কারণে আমরা এগুলো শিখে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয় কীভাবে কমিউনিকেশন করতে হবে। তো আমি ঢাকায় এসে আবেদন করা শুরু করলাম। আমার মনে হয় আমি সুইডেনে আবেদন করি, কারণ সুইডেনে ওই সময়টাতে কোনো রকম টিউশন ফি ছিল না। অর্থাৎ আমি যদি স্কলারশিপ নাও পাই আমি হয়তো পড়াশোনা শেষ করে চলে আসতে পারবো, কারণ আমি কোনো টিউশন ফি দিতে হবে। তো আমি আবেদন করলাম, যে কোনো সময় আবেদন করতে হাত কপি সব কিছু পাঠাতে হবে, আরও নানান ওখানকার ছিল শিক্ষকের কাছে, সেগুলো আবেদন করে একসঙ্গে দেখি আমি স্কলারশিপ সবাই আমার অ্যাডমিশন হয়ে গেল। কিন্তু আমার যাত্রা সুইডেনে গেলাম। আমি কখনোই খুব একটা ভালো ছাত্র উন্নয়ন ছিলাম হয়তো অত ভালো না। স্কুলে গিয়ে আবিষ্কার করলাম যে আমার সরাসরি শিক্ষক আমার সাথেই পড়তে এসেছে, মানে তিনি আমাকে পড়াতেন সাঁওতাল বিশ্ববিদ্যালয়ে, তিনিও মাস্টার্স করতে ওখানে গিয়েছেন। এবং আমরা একসাথেই করছিলাম এবং আমাদের সাথে হচ্ছে কোনো ক্লাসে আমি ফার্স্ট হয়েছিলাম। আমার যে শিক্ষক তিনি পাশে করতে পারেন এবং আদৌ পাশ করতে পারেন, তিনি পাশ না করে ফেরত এসেছে, সেটা ভিন্ন তত্ত্ব, আমি তাকে ছোট করছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পড়াশোনাটা বাইরে অনেক কঠিন, যদি করতে হয় পড়ার মতো করে করতে হয় তাহলে সেটা বেশ কঠিন। আর এরপর আসলে আমার জীবনটা একটু সচেতন ছিল, আমার যেটা ভালো লেগেছে, আমি ইংরেজি বলছি, আমি ইংরেজি বলছি, সেই সব সহজে এখন যে কোনো চাকরি করার সহজে। কিন্তু যদি আপনাদের কাউকে এখন বিদেশে যেতে হয়, তার আমার রেকমেন্ডেশন হচ্ছে যে আমি সিদ্ধান্ত নিলাম আমার দেশে কিছু হচ্ছে আমার দেশে ভালো লাগছে, অনেকগুলি আছে, অস্থির আছে, তাহলে আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনি প্রতিদিন একটা দেশ করে সার্চ দিবেন, সেই দেশে বিশ্ববিদ্যালয়গুলো দেখবেন, তারপর তিনি পার হয়ে থাকবেন একটা বিশ্ববিদ্যালয়, আপনি দেখবেন কোথায় অ্যাপ্লিকেশনটা ফ্রি। আপনি যদি সামনে থেকে বলে তাহলে আপনি ফ্রি ছাড়া অ্যাপ্লিকেশন আপনি শিখে আসছি আপনি করবেন, কিন্তু সামনে না করে দেখবেন কোথায় অ্যাপ্লিকেশনটা ফ্রি, কোথায় আমি ফ্রি অ্যাপ্লিকেশন করে দিতে পারবো। পরে যদি আমার স্কলারশিপ না আমি ছোটো কম কিছু থাকে সেটা আমি করবো। আপনাদের একটা রেকমেন্ডেশন থাকলো উত্তর পূর্ব ইউরোপের দেশ, সের মধ্যে টিউশন ফি অনেক কম, মানে আপনি চাইলে যদি স্কলারশিপ না পান আপনি চাইলে চলে যেতে পারেন।